আমরা নিজেদের প্রয়োজনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে যার যার মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। এই অ্যাকাউন্ট খোলার পর অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো বা নিজের পছন্দ অনুযায়ী না হলে আইডিটা আমরা ডিলিট বা মুছে ফেলার চিন্তা করি, কিন্তু আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি এই আইডি কীভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউব রাজের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, সবার জন্য একটি সিম্পল ওয়ে নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম, কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। একদম সিম্পল ওয়েটা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি অরণ্যাস আপনাদের সাথে প্রতিদিন মতো নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সিম্পলি এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে আপনারা অফিসিয়াল ফেসবুক থেকে সেটি ডিলিট করতে পারবেন একদম সিম্পল ওয়ে দ্বারা। সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব। তো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনারা সিম্পলি ফেসবুকে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা থাকতে হবে। তো লগ ইন করার পর দেখেন আমার এখানে একটি আইডি আমি ডিলিট করব, এই আইডিটি। তো আমি ডিলিট করার জন্য সিম্পলি আপনারা আপনাদের আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। আপনারা সিম্পলি যেভাবে সেটিংসে যান, তো আপনারা এভাবে পাশে ডান পাশে কর্নারে একটি 3 ডট মেনু দেখতে পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিচে একটু যাবেন, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে। তো আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে একটা সার্চ বার দেখতে পাবেন উপরে, আবার দেখাচ্ছে আপনাদেরকে। এখানে উপরে যেটি সার্চ সেটিংস নাম অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা সিম্পলি সার্চ বারে গিয়ে টাইপ করবেন ডিলেট, DELE। আপনারা ডিলেট লিখে সার্চ করবেন। তো আমি ডিলেট লিখে সার্চ করলাম। সিম্পলি দেখাচ্ছে এখানে প্রথম যেটি অপশন দেখাচ্ছে আপনাদেরকে ডিলেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এটি ক্লিক করার পর আপনাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখাচ্ছে কীভাবে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনারা কি ডিঅ্যাক্টিভেট করবেন নাকি ডিলিট করবেন, এটা আপনাদের দেখাচ্ছে আপনারা কি করবেন। এখানে অনেক সময় দেখা যায় আপনারা ডিলিট করতে গিয়ে আপনারা ডিঅ্যাক্টিভেট করে দেন অনেকে অজান্তে। ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ক্যান বি টেম্পোরারি। এখানে বলতেছে ডিঅ্যাক্টিভেট করলে আপনারা আপনারা যখন ইচ্ছে আপনারা তখন আপনারা লগ ইন করতে পারবেন। আর ডিলিট মানে হচ্ছে আপনারা এখানে কিছুই আপনাদের ইনফরমেশন থাকবে না। মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, আপনারা যে কাজগুলো করছেন ফেসবুকে সবগুলো মুছে যাবে ডিলিট অ্যাকাউন্টটি করলে। তো আপনারা সিম্পলি এখানে সেটি দেখাচ্ছে আপনাদেরকে। এখানে ডিলিট ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, একদম পার্মানেন্টলি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট থাকবে আপনারা ডিফল্টভাবে। তো আপনারা এখানে নিচে ডিলিট অ্যাকাউন্ট করে দেবেন, নিচে অপশনটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, আপনারা এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করে দেবেন। তো সিম্পলি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনারা অ্যাকাউন্ট সবগুলো মুছে ফেলতে চাচ্ছেন যারা, একদম অ্যাকাউন্টটা একদম দেখা না যায়, একদম সার্চ করলে যাতে না আসুক এরকম চাচ্ছেন। তো আপনারা এখানে সিম্পলি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে। তো আপনারা সিম্পলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনারা। তো আপনারা দেওয়ার পর আপনারা সিম্পল এখানে এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। আপনারা একদম আপনাদের অ্যাকাউন্টে একদম ডিলিট হয়ে যাবে। তো দেখাচ্ছে এখানে ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর পার্মানেন্ট ডিলিটেশন, মানে 30 দিন, নেক্সট 30 দিন পর আপনাদের এটি ডিলিট হয়ে যাবে। তো সিম্পল আপনারা এভাবে এই কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যাতে বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন বা উপকারে আসতে পেরেছি বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।